বিগ ব্যাশে আসছে নতুন নিয়ম, এক বলেই হবে 2 আউট, 6 বল ডট খেললেই আউট। চলিত মৌসুমে বিগ ব্যাশ শেষ, বাকি আছে শুধু ফাইনাল। বিগ ব্যাশ কর্তৃপক্ষের মাথায় এরই মধ্যে আগামী বিগ ব্যাশ কীভাবে হবে তা নিয়ে চিন্তাভাবনা চলছে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দ্য সিডনস মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটতে পারে বিগ ব্যাশ। টুর্নামেন্টে দেখা যেতে পারে 1 বলে 2 আউটের নিয়ম, এমনকি 6 বল ডট খেললে আউটও। আগে 1 বলে 2 আউটের নিয়মের কথাই বলা যাক। 2 ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে অনেক সময় দেখা যায় দুজনই উইকেটের মাঝপথে আটকে গেছেন। এসব ক্ষেত্রে একজনই আউট হন। এক প্রান্তের স্টাম্প ভাঙার পর একজনের রান আউট কার্যকর হয়ে গেলে সেই বল ডেড হয়ে যায়। আরেক প্রান্তের ব্যাটসম্যান বাইরে থাকলেও আউটের প্রশ্নই আসে না। কিন্তু বিগ ব্যাশ কর্তৃপক্ষ নিয়মটি পাল্টাতে চায়। ফিল্ডিং দল যদি 2 প্রান্তের স্টাম্পই ভাঙতে পারেন, তাহলে 2 ব্যাটসম্যানই রান আউট হবেন। এরই মধ্যে নিয়মটি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। 1 বলে 2 আউটের পাশাপাশি একই বলে ক্যাচ ও রান আউটের কথাও নাকি আলোচনায় আছে। যদিও এই নিয়মটি চালুর সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন সিডনি মার্টিন হেরাল্ড। আরেকটি পরিবর্তন আসতে পারে এক পাশ থেকে টানা বল করার। বর্তমানে এক প্রান্ত থেকে একই ওভারে বোলিং করা হয়, পরের ওভারে বোলার অপর প্রান্ত থেকে আসেন, নিজের জায়গায় থাকেন শুধু ব্যাটসম্যান। কিন্তু বোলারদের প্রান্ত বদলের কারণে ফিল্ডিংয়েও পরিবর্তন আনতে হয়। একজন ফিল্ডার আগের ওভারে ফাইন লেগে দাঁড়ালে পরের ওভারেই হয়তো লং অফে চলে যেতে হয়, কাভারের ফিল্ডারকে চলে যেতে হয় মিড উইকেট সীমানায়। এই অদল বদলের কারণে সময়ও ব্যয় হয় বেশি। আলোচনায় আছে এক প্রান্ত থেকে 6 বলের জায়গায় টানা 12 বল চালু করা যায় কিনা। এমনকি একজন বোলার চাইলে টানা 2 ওভারও করতে পারবেন। তবে নিয়মটি কার্যকর হলে একটি সীমানাও থাকবে। প্রতিটি দল এক ম্যাচে টানা 2 ওভার বোলিং করতে পারবে মাত্র 2 বার। ডট বল নিয়েও ভাবছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। টানা 6 বল ডট খেললে আউটের ঘোষণা করা হতে পারে ব্যাটসম্যানকে। বোলারদের জন্যও থাকছে সুবিধা। কোনো বোলার যদি মেডেন আদায় করতে পারেন, তিনি 4 ওভারের জায়গায় আরও একটি ওভার বেশি করার সুযোগ পাবেন। ফিল্ডিং করতে ভালো লাগে না? বিগ ব্যাশ এর সমাধান দিতে চায়। বেসবলের মতো শুধু একজন হিটারের ভূমিকায় থাকবেন, যার কাজই হবে বোলারদের বেধড়ক পিটিয়ে ড্রেসিং রুমে চলে যাওয়া। এই নিয়মের কারণ বড় বড় তারকারা বিগ ব্যাশে আসেন বলে মনে করা হচ্ছে। তখন ক্রিস গেইলের মতো শরীর কম নাড়ানো ফিল্ডারকে মাঠের মধ্যে লুকানোর দরকার হবে না। আবার এমন কেউও তো থাকতে পারেন, ফিল্ডিং করতে যার ভালো লাগে, তিনি শুধু ফিল্ডিং করবেন। একাদশে শুধু একজন ফিল্ডারের কথাও ভাবা হচ্ছে। এই যে এত সব পরিবর্তনের ভাবনা, সবই কিন্তু এখনও আলোচনায়। দলগুলোর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তে যাবে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিন। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।